আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দুর্বল ইমানের 20টি লক্ষণ সম্পর্কে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যেগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেগুলো জানলে আপনি বুঝতে পারবেন আপনার ইমান দুর্বল নাকি সবল। সুপ্রিয় দর্শক, দুর্বল ইমানের 20টি লক্ষণের মধ্যে 1 নম্বর হলো পাপ করার সত্ত্বেও মনের মধ্যে পাপবোধের সৃষ্টি না হওয়া। 2 নম্বর হলো কোরআন তেলাওয়াতের ব্যাপারে অনীহা এবং অনাগ্রহ বোধ করা। 3 নম্বর হলো ভালো কাজে আলসেমি বোধ হওয়া বা ঢিলেমি করা, যেমন নির্ধারিত সময়ে সালাত আদায় না করা। 4 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের ব্যাপারে অবহেলা করা। 5 নম্বর হলো খামখেয়ালি মেজাজ, যেমন সামান্য বিষয়ে তুল কালাম করে ফেলা বা মেজাজ সব সময় খিটখিটে হয়ে থাকা। 6 নম্বর হলো পবিত্র কোরআন তেলাওয়াত শোনার পরেও হৃদয়ের মধ্যে কোনো রকম প্রভাব অনুভূতি তৈরি না হওয়া, যেমন পবিত্র কোরআনে জাহান্নামের কথা বলা হয়েছে, পাপের শাস্তির কথা বলা হয়েছে, সৎ কাজের জন্য পুরস্কারের কথা বলা হয়েছে। এই সব শোনার পরেও যে সকল ব্যক্তির অন্তরে একটু অনুভূতির সৃষ্টি হয় না, বুঝতে হবে তার ঈমান অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। 7 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে বিমুখ হওয়া এবং তাকে স্মরণে রাখাটা কঠিন মনে হওয়া। সুপ্রিয় দর্শক, অনেকে দেখবেন বলে আল্লাহকে স্মরণ করাটা কঠিন হয়ে গেছে আজকাল। সুপ্রিয় দর্শক, এই জাতীয় কথায় কখনো কান দিবেন না। আল্লাহকে স্মরণ করে রাখার থেকে শ্রেষ্ঠ কোনো কাজ আছে বলুন? 8 নম্বর হলো শরীয়ত বিরোধী কার্যকলাপে লিপ্ত হওয়ার পরেও মনে কোনো অনুশোচনা অনুতপ্ত বোধ না হওয়া, যেমন মানুষ অনেক ভয়ঙ্কর কবিরা গুনাহ করে ফেলে, অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায়, কিন্তু তারপরেও তার অন্তরে একটুও ভাবাবেগ তৈরি হচ্ছে না, একটুও গুণাবোধ তৈরি হচ্ছে না, অনুশোচনা অনুতাপ নেই, বুঝতে হবে তার ঈমান দুর্বল হয়ে গেছে। 9 নম্বর হলো ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি সামাজিক অবস্থান এই সব কিছুর পেছনে সারাক্ষণ ছুটে চলা। 10 নম্বর হলো ক্রমাগত মানসিক ধন্যতা পাশাপাশি আর্থিক কৃপণতা বাড়তে থাকে, ধন সম্পদ আঁকড়িয়ে ধরে রাখার প্রবণতা। 11 নম্বর হলো নিজে ভালো কাজ না করে অন্যকে ভালো কাজের আদেশ দেওয়া। 12 নম্বর হলো অন্যের অবনতি ক্ষয়ক্ষতি থেকে মানসিক তৃপ্তি বোধ করা। সমাজে এমন অনেক মানুষ আছে, নিকট আত্মীয় বা প্রতিবেশীর ক্ষয়ক্ষতি দেখে মানসিক শান্তি পায়। হে আল্লাহ, আপনি রক্ষা করুন এই সকল কুৎসিত মন মানসিকতার হাত থেকে রক্ষা করুন, আমিন। 13 নম্বর হলো শুধু হারাম হালালকে মুখে মনে করা অথচ অপছন্দনীয় অনেক নোংরা কাজ আছে যেগুলোর দিকে মনোযোগ না দেওয়া। 14 নম্বর হলো কেউ কোনো ভালো কাজ করলে তা নিয়ে হাসাহাসি করা, যেমন কেউ হয়তো মসজিদ ঝাড়ু দিল বা একজন অসহায় ব্যক্তিকে ভারী কোনো বোঝা নিজে কাঁধে তুলে নিয়ে সাহায্য করলো, এই সব দেখে হাসি তামাশা করা। 15 নম্বর হলো নিজে একজন মুসলিম হয়েও অন্য মুসলমানের কল্যাণ সাধনের ব্যাপারে কোনো প্রচেষ্টা বা মাথা ব্যথা না থাকা। 16 নম্বর হলো ইসলামের অর্থাৎ মূল মুসলমানদের কল্যাণ এবং উন্নতি হয় এমন বিষয়ে দায়িত্বহীনতার পরিচয় দেওয়া। 17 নম্বর হলো বিপদে ধৈর্যধারণ করতে না পারা, যেমন কেউ মারা গেলে উচ্চস্বরে বিলাপ করে বুক চাপড়িয়ে চাপড়িয়ে কান্নাকাটি করা। 18 নম্বর হলো দলিল প্রমাণ ছাড়াই কেবল তর্ক করতে থাকা। সুপ্রিয় দর্শক, এমন অনেক মুসলমান আছে আজকাল বিভিন্ন ফতোয়া দিয়ে মাসালা নিয়ে এমনভাবে তর্ক করে যে এক পর্যায়ে মারামারি লেগে যায়। একবার ভাবে না যে এই ফতোয়ার ব্যাখ্যা মেনে নেওয়ার চেয়েও ভয়ঙ্কর পাপ করছে, তা শুধু অতিরিক্ত তর্ক করে। 19 নম্বর হলো দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া। দুনিয়ার মোহে অন্ধ হওয়ার একটি লক্ষণ হলো পার্থিব কোনো কিছুর ক্ষতি হলেই মানসিকভাবে ভেঙে পড়া। 20 নম্বর হলো সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকা, নিজের স্বার্থসিদ্ধির জন্য শুধু বেঁচে থাকা, চরম আত্মিকেন্দ্রিক জীবনযাপন করা। এর একটিও যদি আপনার মনে থেকে যায় তাহলে মনে করবেন আপনার ঈমান অত্যন্ত দুর্বল। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সব কাজ থেকে হেফাজত করুন এবং আমাদের ঈমানকে মজবুত করে দিন, আমিন।